সাদার্ন অ্যাভিনিউ কেয়াতলা থেকে এক ডাক্তারির ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। নির্যাতন সহ একাধিক অভিযোগ করেছেন এক তরুণী পাটুলি মহিলা থানায়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি অভিযোগ রয়েছে এই ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ডাক্তারি পড়ুয়া কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং ইডেন হসপিটাল রোড কলকাতা মেডিকেল কলেজে, সেখানকার যে মেডিকেল কলেজের হোস্টেল রয়েছে সেখানেই এই পড়ুয়া থাকেন। তার বিরুদ্ধে একজন তরুণী, তিনি পাটুলি মহিলা থানায় অভিযোগ করেছেন যে এই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ওই তরুণীর বেশ কিছুদিন ধরে সম্পর্ক ছিল এবং তারপর মিথ্যে প্রতিশ্রুতি, শারীরিক নির্যাতন, এরকম মারাত্মক অভিযোগ এফআইআর রেজিস্টার্ড হয় পাটুলি মহিলা থানাতে। গতকাল রাতে পাটুলি মহিলা থানার রবীন্দ্র সরোবর থানার হেল্প নিয়ে দক্ষিণ কলকাতার কেয়াতলা, সাদার্ন এভিনিউ কেয়াতলা থেকে এই ডাক্তারি পড়ুয়াকে অ্যারেস্ট করেছে এবং কিছুক্ষণ আগে তাকে আলিপুর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করেছে। ইতিমধ্যেই ওই মহিলার মেডিকেল টেস্ট, যিনি অভিযোগকারিনী, তার সেটা হয়েছে এবং মহিলার স্টেটমেন্টও পুলিশ আধিকারিকরা রেকর্ড করেছে। ময়ূক, ধন্যবাদ। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3বার রেপো রেট কমালো আরবিআই। রেপো রেট কমার ফলে ইএমআই কি কমবে, অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো আরবিআই। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3বার রেপো রেট কমালো আরবিআই। অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, এই নিয়ে পরপর 3বার আরবিআই রেপো রেট কমালো, মধ্যবিত্তের সুবিধা কি আদৌ হবে? হ্যাঁ, নমস্কার। এটা আগে যিনি গভর্নর ছিলেন অর্থাৎ শক্তিকান্ত দাস মহাশয়, উনি বেশ কিছু বছর আটকে রেখেছিলেন। তো এখন এটা আবার পরপর ঘটছে। আমার ধারণা একটা যুক্তি হচ্ছে যে যেহেতু খুচরো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমেছে, গত 6 বছরের মধ্যে নাকি সবচেয়ে কম 3.34% দাঁড়িয়েছে। ফলে রিজার্ভ ব্যাংকের তরফে এটা করার একটা যুক্তি রয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে অর্থাৎ ইএমআই কমবে কিনা এবং ব্যয়ভার কমবে কিনা, সেটা খানিকটা নির্ভর করছে যে ব্যাংকগুলো যারা কমার্শিয়াল ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, সেটাই তো রেপো রেট। অর্থাৎ রিজার্ভ ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয় সেটা যেহেতু কমেছে, ফলে ব্যাংকও একটু কম সুদে আপনাকে টাকা ধার দেবে প্রথমত। ফলে লোনের পরিমাণ বাড়বে, মানুষ বেশি লোন নিতে পারেন, এটা একটা সুবিধা নিশ্চয়ই হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, বা যা সাধারণভাবে অবজার্ভ করি, তাতে ব্যাংকগুলো কিন্তু তৎক্ষণাৎ কমায় না। অর্থাৎ আপনি যেই মুহূর্তে দেখবেন যে রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে, তখন তারা বেশি সুদ নিতে শুরু করে কমার্শিয়াল ব্যাংকরা। কিন্তু কমালে তৎক্ষণাৎ তারা সুদ কমিয়ে ফেলবে তা চট করে হয় না। আপনি একেবারে, আমার যা ধারণা তাতে 1 মাস থেকে 2 মাস কম করে লাগবে যে ব্যাংকগুলো রিভাইজ করবে রেপো রেট অনুসারে তাদের নিজস্ব রেট। এবং যেটুকু কমেছে তাতে ইএমআই এর ওপর হয়তো 0.1% মতো কম চার্জ পড়তে পারে এরপর থেকে। ফলে মধ্যবিত্তের ওইটুকু লাভ, লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধে বাড়বে, সেটা নিশ্চয়ই একটা লাভ। আর যেহেতু দাম কমেছে সাধারণভাবে, ফলে ইন্টারেস্ট রেটটা একটু কম হলেও আপনার গায়ে লাগবে না আর কি, মানে ততটা অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ।